নতুন করে শুরু হয়েছে সন্ধ্যা আরতি, ঠিক বেনারসে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমার ডেলি ব্লগে আপনাদের নতুন করে আরেকবার স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি বাবুঘাটে, হ্যাঁ সেই পুরনো বাবুঘাটে। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কি বৃত্তান্ত, সম্পূর্ণটাই আমি আপনাদের জানাবো। তবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া রয়েছে, সেটা পারলে একবার ফলো করে দেবেন। তো চলুন আমার সঙ্গে কোথায় যাই কি যাই আপনাদেরকে সাথে নিয়ে। মহানগরীর বুক চিরে আমাদের গাড়ি গতি নিল বাইপাসে। আমরা যে রুট ধরে আজ যাব সেটাই আপনাদেরকে দেখাবো, আর তার সাথে সাথে এটাও বলবো আরও কোন কোন দিক থেকে আপনারা অতি সহজেই পৌঁছে যাবেন এই ঘাটে। আমরা একে একে রুবি, ভিআইপি, সায়েন্স সিটি হয়ে মা উড়ালপুল ধরবো। তো চলুন চন্দ্রিমার ডেলি ব্লগের সাথে রোড জার্নিতে। মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময় তার দুদিকের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, এটা কিন্তু গ্যারান্টি। তবে একটা সতর্কবাণী আমি আপনাদের অবশ্যই জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ফ্লাইওভারটা যেহেতু বেশ উঁচু, সুতরাং গাড়ির গতি কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখবেন। আর একটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ঘুড়ির মাঞ্জা। এখানে কিন্তু বহু বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েন শুধুমাত্র ঘুড়ির মাঞ্জার জন্য, সুতরাং সেদিক থেকেও কিন্তু সাবধান। আমি মা ও এজিসি বোস দুটো ফ্লাইওভারকে পিছনে ফেলে প্রিন্সেপ ঘাট হয়ে আউটরাম ঘাট ছুঁয়ে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। অ্যাকচুয়ালি বন্ধুরা, গঙ্গা আরতি যে ঘাটে হয় সে ঘাটটির নাম ও লোকেশন হলো বাজে কদমতলা ঘাট। এরকম একটা বাজে মার্কার নাম কেন সেটা অবশ্য আমি জানি না, যদি আপনাদের জানা থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন। যাই হোক, এই লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি। 8 নম্বর স্ট্র্যান্ড রোড, বিবাদীবাগ, কলকাতা 1। আমি যে রুটটা দিয়ে আসলাম, আপনাদের যদি 2 হুইলার কিংবা 4 হুইলার থাকে তাহলে অতি অনায়াসে চলে আসতে পারেন ওই রোডটা ধরে, কিংবা যদি কেউ মেট্রোতে করে আসতে চান তাহলে এসপ্ল্যানেড স্টেশনে নেমে বাসে করে বিবাদীবাগ, আর যদি হাওড়া ব্রিজ ধরে আসতে চান তাহলে তো সোজা রাস্তা, এর কোনো বাঁকাচোরা রাস্তা নেই, আর লঞ্চের ব্যবস্থা তো আছেই। অবশেষে বন্ধুরা আমি চলে এসেছি বাবুঘাটে। আমি ইন্ট্রোডাকশানে আপনাদেরকে বলেছিলাম যে আমি সেই পুরনো বাবুঘাটে যাব, যেখানে কিনা নতুন করে শুরু হয়েছে সন্ধ্যা আরতি, ঠিক বেনারসের ধাঁচে। এখানে গঙ্গার পাড়ে 5:30 থেকে, যেহেতু এখন শীতকাল সুতরাং সময়টা এগিয়ে এসেছে, 5:30 থেকে গঙ্গা আরতি শুরু হবে 6:30 পর্যন্ত। কিন্তু গ্রীষ্মকালীন সময়টা কিন্তু টোটালি আলাদা। তো বন্ধুরা, আজকে আমি আশা করি আপনাদের এই গঙ্গা আরতি দেখাতে পারবো। জানি না কেমন লাগে, আমি তো এমনি ভিডিওগুলো দেখেছি, দুর্ধর্ষ সুন্দর লাগে দেখতে। আপনারা ঘরে বসে আমার ভিডিওর মাধ্যমে আপনারা গঙ্গা আরতিটা দেখবেন, আর যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন। অবশ্যই ভালো লাগলে আমি এটুকু আশা রাখছি, কারণ গঙ্গা আরতি দেখতে ভালো না লাগে এরকম মানুষ হতেই পারে না। আর বেনারসে যেরকম গঙ্গা আরতি হয় এক্স্যাক্ট সেরকম আমি যতগুলো ভিডিওতে দেখেছি, দুর্দান্ত লাগে। সন্ধ্যের সময় গঙ্গার পাড়ে মৃদুমন্দ হাওয়া আর তার সঙ্গে সন্ধ্যা আরতি, জাস্ট অবিশ্বাস্য। আমি জানি না কতটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো আমার ভিডিওর মাধ্যমে, তবে চেষ্টা আমি সম্পূর্ণ করে যাব। তো দেখতে থাকুন আমার ব্লগটা, আর তার সাথে সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য, গঙ্গার যে সৌন্দর্য সেটা উপভোগ করুন। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4টে 4:30 হয়ে গেছিলো। আমি গিয়ে দেখলাম অলরেডি লোক পৌঁছে গেছে অনেক, আর সন্ধে যত এগিয়ে আসতে থাকলো দেখলাম প্রচুর লোকের সমাগম। 5:30টায় শুরু হওয়ার কথা ছিল আরতি, কিন্তু প্রস্তুতি নিয়ে শুরু হতে হতে প্রায় 6টার কাছাকাছি হয়ে গেছিল। সেলিব্রিটি চায়ের দোকানে দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে গব্বর টি স্টল, যেটা কিনা একেবারেই এই যেখানে সন্ধ্যা আরতি হবে জাস্ট অপোজিটে। এখানে সব অনেক নামি দামি সেলিব্রিটি এসেছেন, সুতরাং দাদা নিজেই একজন সেলিব্রিটি। আর চায়ের দামগুলো একবার আপনারা দেখে নিন। এখানে চা খেতে খেতে সন্ধ্যা আরতি দেখার মজাটাই আলাদা। আর দাদাকে সত্যি গব্বরের মতো দেখতে, ওটা আমি লুকিয়ে চুরিয়ে বললাম। সন্ধে নামার সাথে সাথে নানান রঙের মায়াবী আলো, তার সঙ্গে ঠাকুরের গান আর গঙ্গার পাড়। বিশ্বাস করবেন না, আপনারা একটাবার আসুন, এলে ভালো লাগবে, এটা একদম কথা দিচ্ছি। আরতির জন্য যা যা সামগ্রী প্রয়োজন তার সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। চামর, ঘটি, ঘণ্টা, ধুনো, ধূপধানি, শঙ্খ, পাখা, সব কিছু। প্রদীপগুলো দিয়ে সন্ধ্যা আরতি হবে, সেগুলো সব পরপর সাজানো রয়েছে এখানে।
প্রদীপ জ্বালানোর প্রস্তুতি হচ্ছে। এই যে বেনারসের গঙ্গা আরতির যে নৈসর্গিক ভালো লাগা সেটা আপনি কলকাতায় বসেও যে পেতে পারেন সেটি একমাত্র কিন্তু ভেবেছেন আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি গত বছর মানে 2023 সালে 2 মার্চ উনি এই গঙ্গা ঘাটে গঙ্গা আরতির কিন্তু উদ্বোধন করেছিলেন। আমার মতো যারা মেলা, উৎসব, অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রোগ্রাম এই সমস্ত কিছু ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোথাও কোনো রকম কার্পণ্য করেননি। কোনো দিন যদি আপনারা বেরোন, যে কোথাও কোনো মেলা ঘুরতে যাবেন, দেখবেন কোথাও না কোথাও কিছু না কিছু চোখে অবশ্যই পড়বে যে এখানে এই অনুষ্ঠান হচ্ছে, ওখানে ওই অনুষ্ঠান হচ্ছে, এই মেলা হচ্ছে, ওই মেলা হচ্ছে, এই সমস্ত কিছু। আর আমি যেহেতু এগুলো খুব ভালোবাসি, আমি কিন্তু প্রায়শই কোনো না কোনো মেলায় কিন্তু যাই, আমার বেশ ভালো লাগে। মা গঙ্গার ভোগ দেওয়া হয় প্রত্যেক শনিবার চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদ থেকে মা গঙ্গার ভোগ দেওয়া হয়। আর আপনাদের জানেন নাকি গঙ্গা আরতি শুরু হওয়ার আগে আমাদের মা গঙ্গা সংকল্প করা হয়। আপনারা যারা 5 জন থেকে 7 জন যে কেউ যদি সংকল্প করতে যেতে চান আপনারা যেতে পারেন। 7 জন আমার ক্যামেরার লেন্স দিয়ে আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি, আর সেগুলো সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তার সাথে ভীষণ অর্গানাইজড একটা ব্যবস্থা। কেউ এদিক ওদিক কোনো রকম মিসহ্যাপ হচ্ছে না, কোনো রকম মিসপ্লেসও হচ্ছে না। একেবারে সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে কিন্তু গঙ্গা আরতি প্রত্যেক দিন পালিত হয়ে আসছে, যবে থেকে শুরু হয়েছে। অনেকেই হয়তো জানতে চাইছেন যে এখানকার প্রবেশ মূল্য কত, তো তাদের জানিয়ে রাখি এখানে কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই। ইভেন এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা রয়েছে, মানে প্রত্যেকে একটা করে চেয়ার নিয়ে বসতে পারবেন, সেই চেয়ারের জন্য কোনো রকম কোনো মূল্য ধার্য করা হয়নি। সম্পূর্ণ বিনা খরচে আপনারা এই সন্ধ্যা আরতি উপভোগ করতে পারবেন গঙ্গার পাড়ে বসে। সূর্য ডোবার সাথে সাথে আপনাদের ধূপ ধুনোর গন্ধ, শাঁখ ঘণ্টার আওয়াজ, পঞ্চপ্রদীপ আর গঙ্গার পাড় সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা মোহময় পরিবেশ তৈরি করেছিল। তবে আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আপনাদেরকে জানাতে পারি, আমার আলাদা করে আরেকটা ভালো লাগা তৈরি হয়েছে। এখানে যে পণ্ডিতেরা এসেছিলেন তাদের যে পারফরমেন্স, আমি পারফরমেন্সই বলবো, কারণ তাদের এটা পারফরমেন্স অফ আর্ট, এটা আমার মনে হয়েছে বন্ধুরা। কারণ একসাথে তাদের হাত উঠছে, নামছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু একেবারে তালে তালে একটা রিদমে, কি দুর্দান্ত যে লাগছিল দেখতে, মানে আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্লিজ আপনারা একবার আসুন, আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। ব্লগের শেষে আমি প্রত্যেক দিনের মতো আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যারা নতুন তারা অবশ্যই করে নিন। আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া রয়েছে, তারা একবার ফলো